السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হইতেছে অবাধ্য ব্যক্তিকে বাধ্য বানানোর জন্য কোরআনী তদবির। অবাধ্য ব্যক্তিকে বাধ্য বানাবেন কিভাবে? অবাধ্য ব্যক্তিকে বাধ্য বানাইতে পারেন দুইটি পদ্ধতি অবলম্বন করে। বহু পদ্ধতি আছে, বহু আমল আছে, বহু তদবির আছে। এর মধ্য থেকে দুইটি পদ্ধতির কথা বলবো আজকে আপনাদের মাঝে। প্রথম যে পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি হইতেছে মশলার মধ্যে যে গোলমরিচ ব্যবহার করে থাকি। যে কোনো মুদি দোকানে বা মশলার দোকানে যায় বললেই হবে গোলমরিচ দেন। ছোট ছোট যে গোলমরিচগুলো আছে, মশলার গোলমরিচ, এই গোলমরিচগুলো 41টা গোলমরিচ আলাদা করবেন, বেছে নেবেন। এরপরে 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ওই গোলমরিচের উপরে ফু দিবেন। এরপরে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 786 বার পাঠ করে ওই গোলমরিচের উপরে ফু দিবেন। এটা হয়ে গেলে এরপরে কি করবেন? এরপরে কোরআনে কারিমের অন্যতম একটি সূরা হইতেছে সূরা কাউসার 21 বার পাঠ করবেন, এই গোলমরিচের উপরে ফু দিবেন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 21 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এরপরে গোলমরিচের উপরে ফু দিবেন। এই গোলমরিচের উপরে ফু দেওয়া হয়ে গেলে এরপরে একটা পাত্র নেবেন। পাত্র নিয়ে ওটা আগুনে তাপ দিবেন। যখন আগুনে তাপ দেওয়ার পরে গরম হয়ে যাবে, এই গোলমরিচগুলো, এই 41টা গোলমরিচ যেটার মধ্যে ফু দিয়ে রাখছেন, এই গোলমরিচগুলো ওই আগুনের তাপে কিছু সময় নাড়াচাড়া করবেন, একদম পুড়ে যেন না যায়। কিছু সময় 2-4 মিনিট নাড়াচাড়া করার পরে আবার নামিয়ে রেখে দিবেন। এইভাবে একদিন ফু দিয়ে রাখবেন, 7 দিন 7 দিন এরকমভাবে আগুনের তাপ দিয়ে নাড়াচাড়া দিবেন ইনশাআল্লাহ। এবং যখন আপনি আমলটা করবেন অবশ্যই তো আপনার দিলের মধ্যে নিয়ত থাকবে যে আমি তাকে বাধ্য বানানোর জন্য কাজটি করতেছি। যখন আগুনে তাপ দিবেন তখন তার দিকে ধ্যান করবেন যে তাকে আমি আমার বাধ্য বানানোর জন্য কাজটি করতেছি। ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে দেখবেন সে আপনার অবাধ্য ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।